প্রেত কাহিনী এখানে গল্প নয়, ঘটনা শোনানো। হ্যালো এভরিওয়ান, তো আজ প্রেত কাহিনী তোমাদের জন্য নিয়ে চলে এসছে আরও একটি রোমহর্ষক সত্যি ঘটনা। হ্যাঁ, আমি জানি এটা একটু অনেকটা ডিলে হয়েছে, এর আগের এপিসোডগুলো অনেক বছর আগে এসেছিলো প্রেত কাহিনীতে, বাট আমরা নতুন করে প্রজেক্টটাকে আবার স্টার্ট করছি, কারণ তোমরা জানো প্রেত কাহিনী তোমাদেরকে সব সময় সত্যি ঘটনাই শোনায়। তো সত্যি ঘটনা ছাড়া আমরা মিথ্যে ঘটনা শোনাই না। তো এই জন্যেই প্রেত কাহিনী এতদিন অপেক্ষা করছিল একটা ভালো সত্যি ঘটনার জন্য। তো বেশি দেরি না করে আমরা সোজা ঘটনায় চলে যাব। ঘটনাটি আমাকে স্নেহা পাঠিয়েছে। ঘটনাটি ওর দাদুর সাথে ঘটা। তো ও যেমন করে আমায় ঘটনাটি বলেছে আমি তেমন করেই একটু গুছিয়ে তোমাদের কাছে প্রকাশ করলাম। দাদুর বয়স তখন 25 থেকে 30। দাদু ছিলেন পেশায় গুণী। দাদু নিজের কাজের দক্ষতায় পুরো এলাকাতেই খ্যাত ছিলেন। বিষম্বরদা খুবই বিপদে পড়েছি। বিষম্বরদা খুবই বিপদে পড়েছি, তোমার কাছে খুবই সাহায্যের দরকার। কেন রে, কি হয়েছে? আর এরকম করে কাঁদছিস কেন? আসলে দাদা, তোমরা তো জানো যে 6 মাস আগে আমি আমার নতুন ঘরে এসেছি। হ্যাঁ, ওই জন্যই তো তুই গৃহপ্রবেশের পুজোর প্রসাদটা দিতে এসেছিলি, মনে আছে আমার। দাদা, প্রথম 4 মাস আমার ঘরেতে সব ঠিকই ছিল। তারপরে একদিন আমার ছেলে বাগান পরিষ্কার করতে গিয়ে একটি গাছ কেটে ফেলে, যার মধ্যে একটি বিশিষ্ট প্রকার বন্দনা ছিল। তারপর দিয়ে শুরু হয় ঘরেতে ঘটা অলৌকিক ঘটনা। একদিন রাতের বেলা জলের শব্দে আমার ঘুম ভেঙে যায়। উফ, এটা কি বাথরুমে গেলে জলও বন্ধ করতে ভুলে যায়? যাই, একবার বাথরুমটা একটু জলটা বরং বন্ধই করে আসি, বাথরুমটাও করে আসবো। এখানে একটা কথা প্রথমেই বলে রাখি, আমি আর আমার বউ শুতাম কোণের ঘরে। তারপরের ঘরটায় আমার মা আর আমার ছেলে মেয়ে শুতো। তারপরে রান্নাঘরের শেষেই বাথরুম, আর রান্নাঘরের বাঁ পাশে দরজা, যে দরজা থেকে বাইরে বেরোনো যায়, এবং দরজার গায়ে লাগানো দরজার পাশ থেকেই একটা সিঁড়ি চলে যাচ্ছে আমাদের ছাদের দিকে, আর দরজার আরেক পাশ থেকে সোজা গেলেই মেন গেট, যা বাড়ির বাইরে যাওয়া যাবে। আমি নর্মালি সোজা বাথরুম গেলাম, কলটা বন্ধ করলাম, বাথরুম করলাম, তারপর বাথরুম থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে ঘরের দিকে যেতে যাব, ঠিক এই রকম সময় আমি দেখলাম আমাদের বাঁ পাশের দরজাটা খোলা। যা বাবা, এটা খুললো কে এত রাতে? আমি তো নিজেই রাতের বেলা বন্ধ করেছিলাম। কি যে করে এরা, দরজাও বন্ধ করতে পারে না, যখন তখন খুলে বাইরে চলে যায়, তারপর আর বন্ধ করে না। আমি দরজাটা বন্ধ করতে গেলাম। অন্ধকারের মধ্যে দরজাটা বন্ধ করার সময় স্পষ্ট বুঝতে পারলাম কেউ যেন অন্ধকারের মধ্যে দিয়ে সিঁড়ির মধ্যে দিয়ে ছাদে চলে গেল। 1 সেকেন্ডের মধ্যে আমার হাড় যেন হিম হয়ে গেল এবং ভয় লাগতে শুরু করল। মেন গেট তো বাইরে থেকে বন্ধ, আর ঘরের মধ্যে সবাই শুয়ে আছে, তো কে এলো ঘরের মধ্যে? আমি ভাবলাম যদি কোনো চোর হয়, এই ভেবে আমি ভাবলাম যাই একবার গিয়ে দেখি যে কে উপরে গেল। আমি আস্তে আস্তে সিঁড়ির দিয়ে উপরে উঠলাম এবং ছাদের গেটের সামনে অল্প মাথাটা বের করে দেখলাম যে কি চলছে। এরপর হয়তো আমি যা দেখলাম তা হয়তো আমি কোনো দিনও ভুলব না। প্রথমে অন্ধকারে
কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু চাঁদের আলোটা পড়তে স্পষ্ট দেখা গেল কোনো একটা জন্তু যেন দৌড়াদৌড়ি করছে, গাছের ওপরে উঠছে, লাফাচ্ছে, পুরো ছাদে লাফালাফি করছে। হঠাৎ আবার এক লাফ মেরে নিচে চলে আসছে গাছ থেকে, এদিক ওদিক যেন দৌড়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে যেন কোনো মানুষরূপী চেহারা হয়েও জন্তুর রূপ ধারণ করেছে। হ্যাঁ, এটা তো আমার মেয়ে। আমি যে আসার সময় দেখে এলাম ও ঘুমাচ্ছে, তবে এগুলো কি চলছে? আর ওর মুখ থেকে রক্ত কেন পড়ছে? আমার ভয়ে হাড় হিম হয়ে গেল। মা, তুই এটা কি করছিস? এই বলে আমি ছাদের চৌকাঠের পাশে বসে পড়লাম। আমার শরীর যেন পুরোপুরি ভার হয়ে গেছে। উঠে যে দাঁড়াবো তা তো অনেক দূরের ব্যাপার, কথা বলারই ক্ষমতা নেই আমার। আমি শুধু দেখছি বসে বসে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওর চোখগুলো যেন পুরো লাল, আরও হামাগুড়ি দিতে দিতে আমার দিকে এগিয়ে আসছে। ওর মুখ যেন একটা অদ্ভুত হাসিতে ভরে গেছে। ওর মুখে একটা অদ্ভুত মিচকে হাসি। হাসতে হাসতে ও যেন আমার সামনে চলে এলো। আরে, আমি বিছানায় কি করছি? আগের দিন রাতে তো আমি ছাদে ছিলাম। সকাল হয়ে গেছে। আমার মেয়ে। আমি তৎক্ষণাৎ দৌড়ে আমার মেয়ের কাছে যাই। মা, তুই ঠিক আছিস? কেন বাবা, আমার কি হবে? আমি তো পড়তে যাচ্ছি। কি গো, তুমি এখনো স্নানে যাওনি? দেখেছো কটা বাজে? তাড়াতাড়ি স্নান সেরে আসো। আমি তোমার খাবার দিয়ে রেখেছি রান্নাঘরের ডাইনিং টেবিলের ওপরে, না হলে আবার অফিস যেতে যে দেরি হয়ে যাবে। সব কিছু স্বাভাবিক দেখে আমার খুবই অবাক লাগলো। তবে কি কাল আমি স্বপ্ন দেখলাম? অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে এই দেখে আমি দ্রুত স্নান করতে চলে গেলাম এবং বেরিয়ে খেয়ে দিয়ে অফিস চলে গেলাম। ভাবলাম হয়তো সব কিছুই আমার মনের ভুল। সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে কোনো রকমে খেয়ে দিয়ে রাতে এসে ঘুমিয়ে পড়লাম। আজ যেন একটু বেশি টায়ার্ড লাগছে। কিছুক্ষণ ঘুমাতে না ঘুমাতে হঠাৎ একটা চিৎকারে আমার ঘুমটা ভেঙে যায়। হ্যাঁ, কে চিৎকার করছে? আমি দেখি আমার স্ত্রী আমার পাশে নেই এবং চিৎকারের শব্দটা ছাদ থেকে আসছে। আমি দৌড়ে গেলাম, দেখি আমার স্ত্রী ছাদে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি ওকে নিয়ে নিচে নামালাম, ওকে রান্নাঘরে কোনো রকম শোয়ালাম এবং আমার মা ওর চোখে জলের ছিটা দিতে শুরু করলো, ওর জ্ঞানটাও যাতে ফেরে এই ছিটার জলে। আমার মা ওর মুখে জলের ছিটা দিতে শুরু করলো যাতে ওর জ্ঞানটা দ্রুত ফেরে। ওর জ্ঞান ফিরতেই ও যেন তৎক্ষণাৎ লাফিয়ে আমার কাছ থেকে দূরে চলে গেল। মনে হলো যাতে ও আমাকে ভয় পাচ্ছে। কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? আরে এত রাতে তুমি ছাদেই বা কি করতে গেছিলে? ছাদে কি এমন দেখলো তার স্ত্রী যে তার স্বামীকে এরকমভাবে ভয় পাচ্ছে? এটা জানতে হলে সেকেন্ড পার্টটা অবশ্যই দেখতে হবে, মিস করলে চলবে না। আর এর সেকেন্ড পার্টটা খুবই তাড়াতাড়ি আসতে চলেছে, শুধু অপেক্ষা করুন, বেশি অপেক্ষাও করতে হবে না। তো ধন্যবাদ সকলকে এতটা ঘটনাটা শোনার জন্যে। তো প্রথমেই আমি বলে দিই প্রেত কাহিনীতে কীরকম করে ঘটনা পাঠাতে হবে। তোমরা ডেসক্রিপশান বক্সে চেক করতে পারো আমার ফেসবুক আইডি এবং
মেল আইডি এবং ইনস্টাগ্রাম আইডি সব কিছুই দেওয়া আছে। তো ওখান থেকে তোমরা আমাকে মেল করতে পারো তোমাদের ঘটনাটা। তারপর যদি তোমার ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে সেটাকে আমরা ফেসবুকে বা অন্যান্য মাধ্যম দিয়ে তোমাকে থ্যাংক ইউ লিখে দেবো এবং তারপর সেটাকে যথারীতিভাবে প্রেত কাহিনীতে ছাড়বো। তো ভাবছো কি তাড়াতাড়ি ঘটনা পাঠাও, তোমাদের সাথে ঘটে যাও।